মঞ্চে উপস্থিত আজকের প্রধান আকর্ষণ যারা দানি আলম কোম্পানি, মঞ্চে উপস্থিত আলতাফ হোসেন সদাগর, মঞ্চে উপস্থিত মোহাম্মদ আলম, হাজি মোহাম্মদ আলম, মঞ্চে উপস্থিত আমার পাশে মোহাম্মদ শাহ আলম কন্ট্রাক্টর, মঞ্চে উপস্থিত অন্যান্য উপস্থিতবৃন্দগণ, আমার সামনে আমার মা বোনেরা এবং উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকের এই সভাটা প্রতিনিধি সভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটি আমরা আজকে এই সভাটা উঠান বৈঠকের মতো। আমি আপনাদেরকে প্রথমে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দীর্ঘদিন এলাকায় থাকতে পারি নাই, আমরা দীর্ঘদিন ভোট কেন্দ্রে যেতে পারি নাই। আজকে আমাদের সময় এসেছে 7 তারিখের পর থেকে আমরা আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আমার সবচেয়ে বড় দুঃখ লাগে আমি বন্ধুগণ, আমরা আজকে এই বৈঠকে আমরা একটু সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের আমাদের এই এলাকায় দশের মধ্যে ওনাকে দিয়েছেন। আগে অমিত বসু স্যার ছিলেন, উনি এখন আমাদের মাঝে নাই, উনি একান্ত আছেন। আমাদের চতুর্থে আপনারা দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই এলাকায় আমরা ধানের শীষের মার্কার খানদারি, আপনারা জানেন এখানে কোনো অন্য কোনো দলে এত ইয়ে ছিল না। আজকে আমরা আমাদের অনুপস্থিতিতে আজকে এখানে অনেক দল এসে গেছে। আপনারা জানেন জামায়াতে ইসলামী বাংলাদেশ 1971 সালে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল। আপনারা তো যারা এখানে মুরব্বী যারা আছে তারা জানতে পারবে। আমাদের মা বোনকে পাঞ্জাবির হাতে তুলে দিয়েছিল, এরকম অনেক নদী আছে। আজকে তারা জান্নাতের টিকিট বিক্রি করবে বলে জান্নাতবাসী করার জন্য এরা আজকে এখানে প্রতি ঘরে ঘরে খাওয়া যাচ্ছে, আপনাদের থেকে আইডি সংগ্রহ করতেছে এবং নগদ অ্যাকাউন্টের জন্য আপনারা এই নগদ অ্যাকাউন্টের জন্য ওরা ইয়ে করতেছে। আল্লাহর হস্তে এই সমস্ত ভণ্ড হয়েছে। আপনারা কোনো সময় কোনো ধরে আপনারা আইডি এবং নগদ কোনো ইয়ে দিবেন না, এটা আমার অনুরোধ। আপনারা জানেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারবে না, এটা সত্য কথা। আজকে তারা জান্নাত দিতে বলে এটা গভীর বাদ করতেছে না, এই গভীর বাদ করতে আপনারা আনাবেন। তাই আপনাদের মধ্যে আমি বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো আমাদের এই যুদ্ধ ভাইকে এই আগুনিয়া কেন্দ্রে বিপুল ভোটে জয় করার জন্য ধানের শীষের মার্কায় সেইভাবে আপনারা জয়যুক্ত করবেন এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং অমর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতকে শক্তিশালী করবেন। আজকে তারা নাই। আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো, আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর আমার এখানে যে সেন্ট্রাল কমিটির যে যারা আছে আমরা সবাইকে তো দিতে পারি, যাদেরকে আমরা দিয়েছি আল্লাহ হচ্ছে তারা যেন সেন্ট্রাল কমিটিতে গিয়ে সবাই আগে ভোট দেয়। পরবর্তীতে তারপর মা সবাইকে তাকে আপনারা রাজ্য দেবেন, এটাই আমার অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমি এই যে টিপু আঙ্কেলকে এখানে চলে আসার জন্য একটু অনুরোধ করছি। আঙ্কেল চলে আসেন না, চলে আসেন। আমি আজকে আমাদের বিশেষ অতিথি হাজী মোহাম্মদ আলম আঙ্কেলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যারা মুরব্বীরা বাইরে তারা রয়েছেন, দয়া করে আপনারা ভিতরে আসলে আমরা খুশি হব। বাইরে অনেক মুরব্বী দাঁড়িয়ে আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু ভিতরে আসেন, আসলে আমরা খুশি হব। আমরা যারা এখানে বসা আছি আপনাদেরকে সামনে দেখলে আমরা খুশি হব। আপনারা ভিতরে আসেন দয়া করে একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আউলিয়া কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি জানি আলম এবং আমাদের আজকের সভাপতিত্ব করছেন আমাদের কেন্দ্রীয় আউলিয়া কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইব্রাহিম সদর এবং আমার অন্যান্য সাথে উপস্থিত আছেন আমার এলাকাবাসী মুরব্বীগণ এবং সামনের সাথে যারা উপস্থিত আছেন আমার এলাকাবাসী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমরা আমার গত একজন বক্তা বলেছেন 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। 17 বছর যে ভোট দিতে পারি নাই, আমরা কি অবস্থাতে ছিলাম আপনারা জানেন। এখানে আমাদের সাথে জানি আলম, বাদশাহ, আমি, এখানে আরো আছেন মাসুদ, জুবাইর, টিপু, রুবেল, লোকমান, বেলাল। আমরা এখানে গর্বান্বিত থাকতে পারি নাই। কোনদিন আমরা কি অবস্থাতে ছিলাম আপনারা জানেন। আমরা মামলা মকদ্দমে গিয়ে আমরা লেখা ছাড়া, ঘর বাড়ি ছাড়া, অপু এখানে জানি আলমের ছেলে অপু আছে, অপু কোথায়? অপু এখানে উপস্থিত নাই। সে টাকা একটা যে 28-এ যে আমাদের যে প্রোগ্রাম হয়েছিল আমরা টাকা দিয়েছিলাম, সেই মামলা গিয়েছিল। আমরা এক একজনের 10 থেকে 12টা মামলার আসামি আমরা। আপনারা বিগত কথা জানেন না, আজকে আমাদেরকে আমরা বলতেছি আমরা কি দুঃখ কষ্টে ছিলাম। এই আওয়ামী লীগ আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই। এবং আজকে আমাদেরকে ফারুকপুর দেওয়ার আমাদের দিন এসেছে। ইনশাআল্লাহ আমরা ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে বুঝিয়ে দেব বাংলাদেশ জাতীয়বাদী দল। ইনশাআল্লাহ আমাদের 10 জনের সাইদুল রহমান গুঞ্জকে আমরা বিপুল ভোটে ইনশাআল্লাহ জয় করব ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে আমাদের তারেক রহমান বর্তমান চেয়ারম্যান আমাদেরকে বলেছেন আমরা ফজরের নামাজ পড়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ তাহাজ্জুদ করে আমরা আউলিয়া কেন্দ্রে ইনশাআল্লাহ আমরা উপস্থিত থাকবো। ইনশাআল্লাহ আমরা আশা করব আমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আমরা বর্তমান অন্তর্ভুক্ত আছি, প্রথমে আমরা আমাদের ভোট দেব। প্রথমে আমাদের ভোটটা দেওয়ার পর আমরা আমাদের মা বোন, আমাদের ভাই বন্ধু যারা আছে তাদেরকে আমরা কি আমাদের ভোট দেওয়ার পরে তাদেরকে লাইনে দাঁড়া করিয়ে দেবো। এটা আমাদের হবে কাজ। নাইলে যে অদৃশ্য একটা শক্তি ভয় রয়েছে আপনারা জানেন, সেই অদৃশ্য শক্তি হল জামাত। যে জামাত বাংলাদেশের স্বাধীনতা চাই নাই, যে জামাত মহামারীর মৃত্যু লুণ্ঠন করছে, তাদেরকে আপনারা একটু তাদের দিকে নজর রাখবেন। তারা যেন আমাদের মা বোনদেরকে ঘুষ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যেন ওদের আইডি কার্ড নিতে না পারে। এদিকে আপনারা ঘরের ফ্যামিলি যারা আছেন, যারা আমাদের ফ্যামিলির কর্তা আছেন, তারা আমাদের ফ্যামিলিকে বোঝাবেন এই জামাত স্বাধীনতা চাই নাই, এখনো চাচ্ছে না। আপনারা জানেন এই বাংলাদেশ জাতীয়বাদী দল আজকে 17 বছর ধরে দলের বাইরে কোনো কাজকর্ম করতে পারে নাই। আপনারা জানেন ইনশাআল্লাহ এবার কানের শেষে ভোট দিলে আপনাদের কি উপকার হবে ইনশাআল্লাহ আপনারা নিজের চোখে দেখবেন। এবং তারেক রহমান প্রত্যেকদিন আমাদের ভিডিও কনফারেন্স আপনাদেরকে বলতেছে, মা বোনেরা ঘরে বসে টেলিভিশন আপনারা দেখতেছেন কি রকম কথা বলতেছে। ইনশাআল্লাহ আপনারা ভোট দিয়ে 5 বছরের জন্য দেখবেন উনি কি কাজ করতেছে, দেশের উন্নয়ন করতেছে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন। এবার আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। এখানে যারা আছেন, আমরা এই এলাকার প্রায় 151 জনকে নিয়ে একটা কমিটি করছি। সবার নাম কিন্তু এখন বলা সম্ভব হচ্ছে না, সবাইকে বক্তব্য দেওয়ারও সম্ভব হচ্ছে না, যেহেতু মার্কেট খুব সংকীর্ণ। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা কমিটিতে আছেন, আমরা সবাই আপনারা আমাদের কাছে
আসবেন। আমরা একটা অফিস দিয়েছি, সেটা হচ্ছে শিশু গবেষণার পাশে, যেটা মঞ্জুরের চায়ের দোকান ছিল। এই চায়ের দোকানটা আমরা অফিস হিসেবে নিয়েছি। আজকে থেকে এবং আগামীকাল এটা উদ্বোধন হবে। আপনারা সবাই এখানে আমন্ত্রিত। এখন আমি আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মহিলা দলের সভানেত্রী শাহনাজ ভাবিকে কিছু বলার জন্য অনুরোধ করছি, খুব সংক্ষিপ্ত আকারে, কারণ এখনই কিছুক্ষণ পরে আঘাত দিবে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই উডন পরিকল্পনা উপলক্ষে আমার যত মুরব্বী মা বোন আছে এবং মঞ্চে অতিথি দাঁড়িয়ে ভাই এবং ইব্রাহিম ভাই, বাদশা ভাই, শাহ ভাই, আমি আলম ভাই, নাসির ভাই, এখানে আরো অনেক মুরব্বীরা দলেরা আছে। এতজন নাম বলতে পারবো না, শুধু একটাই কথাই বলবো যে আমি আপনাদেরকে বিগত 17 বছর ভোট দিতে পারি নাই, আমার বড় ভাইরা বলছে, কিন্তু এখন যখন সময় সুযোগ এসেছে আমরা এক এক দলে এক এক সহযোগিতা তৈরি করছি। আমি মহিলাপাড়া মহিলা দলের শাহনাজ এক একটা সহযোগিতা তৈরি করছি। আমি চাই ফেব্রুয়ারি 5 তারিখে আমার সহযোগিতা বন্ধুদেরকে নিয়ে মহিলাপাড়া এলাকা এবং আমলিয়া কেন্দ্রে সকল মা বোনকে নিয়ে একত্রিতভাবে ভোট দিয়ে সাইড কুমারকে জয়যুক্ত করব। আর আমার একটাই অনুরোধ আমার মা বোনদেরকে, এলাকার মধ্যে অনেক অজগর সাপ ঢুকছে, অজগর সাপ আছে না, অজগর সাপ ঢুকছে। ফাঁসে যাবে না, সময় মারলে 20 কিন্তু সামনে যাবে না। মূল তোলা খাইয়ে না, বাইরে তোমার কাম, বেগুন তোলা খাইয়ে পাওয়ার আশা আছে। একবারে খাওয়ার জন্য চেষ্টা করেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক কিছু দেখাচ্ছে। আলোচনা সভা হচ্ছে এবং দোয়া মাহফিল চট্টগ্রাম হালিশহর মন্যাপাড়া সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। অনেক সমস্যা, তবে আমি আমার বোনদের কাছে একটাই আমার অনুরোধ, আপনারা 200-300 টাকার জন্য নিজের স্বাধীনতাকে বিক্রি করবেন না। ভোট আপনাদের নাগরিক অধিকার, ভোট আপনাদের নাগরিক অধিকার, ভোট আপনার পার্টি, আপনার আগে ভালো লাগে তাকে ভোট দিবেন। কেউ যদি আপনাদেরকে এসে যদি 200-300 টাকা নিয়ে যদি লোক দেখান, ওই লোক আপনি সাথে সাথে উত্তর দিবেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তাহলে আমার বন্ধুকে আমি একটা কথা বলবো, আমার এখানে বন্ধ করা হাজার নেতা কর্মী অনেক জুলুম খাচ্ছে, এক এক জন থেকে 14 মামলা আছে। আপনারা যতই বিপদে করেন আমার এলাকার বড় ভাইদের পাশে দাঁড়াবেন। আমার বড় ভাইয়ের নিজের বাইরে থেকে বিপদ দিবেন, নিজেদের ফন্ড থেকে আপনাদের জন্য উপহার দিবেন, উনার আমদানি ইত্যাদি সামনে দিবেন। আমার বড় ভাইয়ের এখানে যারা আছে সব দুঃখে সুখে আপনাদের পাশে পাবেন, বিপদে আপনাদের পাশে পাবেন। আমার বড় ভাইয়ের মুখ উজ্জ্বল করার জন্য আমি মহিলা হিসেবে আমি আপনাদের সহযোগিতা চাই। আমার মা বোনদের কাছে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আর তুমি বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি আর বেশি কিছু বলবো না, আমাদের সময় কম, যেহেতু সময় কম আমরা মহিলাদেরকে নিয়ে বাড়ি বাড়ি গণসংযোগ করবো। আমাদের আজকে রুফান বৈঠক, এরপর আমাদের কোনো বৈঠক হবে না। আমাদের মুরব্বী আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আছে, সদস্য সচিব আছে, আমার উপদেষ্টা বড় ভাইরা আছে, বাদশা ভাই, সালাম ভাই, আলম ভাই, রানিয়া ভাই, আমার এখানে আরো উপদেষ্টার অন্য ভাইরা আছে, সবার সাথে আমি কথা বলি। আমার মা বোনদেরকে নিয়ে আমি বাড়ি বাড়ি প্রত্যেক আমরা একটা কথা সবসময় চিন্তা করবেন, আমরা মহিলারা
ভাগ্য পর্যন্ত চাইতে পারবো, একটা পুরুষ ভাগ্য যেতে পারবে না। একটা পুরুষ বুড়োর জন্য ভাগ্য যেতে পারবে না, উঠার পর্যন্ত যাইতে পারবে, কিন্তু আমরা মহিলার ভাগ্য পর্যন্ত যাইতে পারবো। ভাগ্য থেকে পর্যন্ত আমরা মা বোনকে ধরে সেটা উঠে দিব, আমি শিশু ভোট দিব। আপনারা সবাইকে ধন্যবাদ, রাখি। আসসালামু আলাইকুম। দেখো 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 সবাই ভোটারের বিষয়কে কিছু গণনা করছে আমাদের দেশে। ক্যামেরা কিভাবে দেখা যায়? লিং লাইট লিং লাইট লিং লাইট আগামী বারের ক্ষেত্রে আপনাদের সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমাদের এখানে উপস্থিত আছেন উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহকারী সম্পাদক মিল্লা। ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত আছেন। এখন আমি আমাদের আপিল কেন্দ্র কমিটির সদস্যদের আসল ভাইকে কিছু পরামর্শ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলাগঞ্জ জাতীয় সংসদ নির্বাচন 2026 চট্টগ্রাম 10 আসনের মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রাণ পুরুষ বীর চট্টগ্রাম সংগ্রামী নেতা এবং আধুনিক চট্টগ্রাম গঠনের আধুনিক চট্টগ্রাম গঠনের রূপকার মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ রহমানের সুযোগ্য পুত্র সাইদুর রহমান আমাদের 10 আসনের প্রার্থী। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সাইদুর রহমান ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমরা আমাদের জাতীয়তাবাদী শক্তি আরো উজ্জীবিত করব এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করব ইনশাআল্লাহ। আমরা সবাই 12 তারিখ ধানের শীষে ভোট দিব কিসে? ভোট দিব কিসে? 12 তারিখ সারা দেন, 12 তারিখ সারা দেন ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, যেহেতু সময় সংকট, ওই কারণে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিব। তবে আমি বলতে চাই ইনশাআল্লাহ আমরা আগামী 12 তারিখ ধানের শীষে জয়যুক্ত করে আমাদের বিগত দিনে আমাদের কি হয়েছে, আমরা মামলা মোকদ্দমা জেল জুলুম অনেক কিছু নির্যাতিত হয়েছি, আমরা ওইসব আর ফিরে তাকাবো না ইনশাআল্লাহ। আমরা খাদে খাত মিলিয়ে আগামী 12 তারিখ ধানের শীষে প্রার্থীকে জয়যুক্ত করে একটা বৈষম্যহীন সমাজ গঠন করবো। আমরা খাদে খাত মিলিয়ে বৈষম্য দ্বারা আমরা আমাদের দেশ এবং সমাজে বসবাস করব। আমি আরো বলতে চাই, এই যে এখন আমাদের অন্য একটা দল, আপনারা সবাই অবগত আছেন ওই দল সম্পর্কে, ওই দল ইতিহাস জানবেন। ওই দল বলবে আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন, অমুক মার্কায় ভোট দিয়েছেন, আমাদের একবার সুযোগ দেন। এটা কিন্তু এখন বলতেছে তারা, এটা তাদের সংক্রান্ত। ওই দল রাজনীতিতে সবথেকে পুরনো দল। ওই দল 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তাদের মুনাফিকের কারণে তারা এখনো ক্ষমতার মুখ দেখে নাই। এখনই তারা এই মুনাফিকের আচরণ করছে। 47 যখন দেশ বিভক্ত হচ্ছে, আমরা তখন ব্রিটিশ শাসনের ছিলাম। চট্টগ্রাম
রেলওয়ে স্টেশন থেকে প্রথমে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত হয়। ওই সময় ব্রিটিশরা তখন সমস্ত অস্ত্র নিয়ে আমাদের সাথে আমাদের ভারতীয় উপরে যখন হামলা চালাইছিল তখন ওনারা ব্রিটিশের পক্ষ নিয়েছিল, কিন্তু ভারতের পক্ষ নেয় নাই। 1952 সালে ভাষা আন্দোলনে আজকে আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। আমাদের এই ভাষা পর্যন্ত তারা কেড়ে নিতে চাইছিল, কিন্তু আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার তারা যখন আমাদের একটা মেশিন গান হিসেবে সামনে এসেছিল, ইনশাআল্লাহ আমরা আমাদের মাতৃভাষা ফিরে পেয়েছি। তাদের আচরণ শুধু মুনাফিক ছাড়া আর কিছু করে নাই। 1947 সালে সফল হইতে পারে নাই, 1952 সালে সফল হইতে পারে নাই। তারপর আসছে 1971 সাল। 1971 সাল আমাদের নিরস্ত্র বাঙালিদের উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করেছিল, তখন একটা পক্ষ চেয়েছিল যুদ্ধের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে দেশ গঠন করবে, কিন্তু ওনার পরিকল্পনা বাস্তবায়ন হয় নাই। যখন যুদ্ধ শুরু হয়ে গেছিল তখন ওই লোক পাকিস্তানের করাচিতে বসে বসে মুরগ পোলাও খাচ্ছিল। আমরা সাধারণ জনতা, আমাদের সাধারণ জনগণ তারপর মুক্তিযুদ্ধের বিপক্ষে যখন যুদ্ধ ঘোষণা করছে, তখন আরেকটা পক্ষ পাকিস্তানের পক্ষ নিয়ে আমাদের ভাই বোন, মা মা সবাই উপর নির্মম অত্যাচার শুরু করেছিল। কিন্তু আমাদের মুক্তি বাহিনী তাদের এই পরিকল্পনা, এই চক্রান্ত সফল করতে দেয় নাই। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি আমরা আমাদের ভোটের অধিকার প্রয়োগ করে এই মুক্তি বাহিনীদের থেকে আবার দেশ আমরা মুক্ত করব। ইনশাআল্লাহ আপনারা 12 ফেব্রুয়ারি যে ভোট কেন্দ্রে গিয়ে যথাসময়ে পছন্দের প্রার্থীকে এবং পছন্দের প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য দেওয়ার আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারছি না এবং ঘুষাই বলতে পারি নাই। আমাদের আজকে সবাই সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম সদর, যুগ্ম আহ্বায়ক আবুলিয়া কেন্দ্র কমিটি, আমাদের আজকের জনাব হাজী মোহাম্মদ জানি আলম সিনিয়র সহসভাপতি, হাজি সরদারা বিএনপি। ইনশাআল্লাহ আমি এখন সময় স্বল্পতার কারণে সবাই নাম নিতে পারছি না, বিদায় আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমানের শক্তিকে ইনশাআল্লাহ আমরা আরো বাড়িয়ে দিব ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমি এখন আমাদের আজকে যেখানে যাবে সেখানেই মহিলা হাজী মোহাম্মদ জামালুল প্রধানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আবুলিয়া সেন্টারের আহ্বায়ক মাসুদ আরো পরে দিব মাগরিবের নিরিবিলি ভাবে তুমি সব বুঝে করবে মাথা সারি যাও আমি কাটি যাব পাঠিয়ে যাব আন্দোলন হচ্ছে আমরা সাথে ছিলাম। আন্দোলন করে কন্ডালরি উনি ছিল, আর দেখলে এখন খারাপ করে অনেক আগে ঘুরে করছে নাচছে আর না গাইনে একেবারে
সরি না আচ্ছা এবার অন্য মডেলে ভিডিও এরা এই ধরনের নাটক করতে যায় বাড়ি বাড়ি কিছু এলাকা ডাল পাবে অন্য এলাকা ভিজিয়ে খরচ দেবে এই যে এরা বাবা অন্য টাকা দেবে রাস্তা খায় এরা ভালো হতে পারবে অন্য গরিবের আমাদের মা বোনের ভিজিটে আবার আমরা এখন এলো বিনা বইতে আমাদের বিনা বইতে একটা হসপিটাল করবে অত আধুনিক এটা আমাদের কথা বলতে বলবো আমি একটা সরকারবাসীর জন্য আমাকে যেসব বলতে বিনা বইতে তোমরা সাহিত্য ক্যামেরা মাঝে যাও কথা বলতে নাস্তা পরবর্তী আমরা আবার আমার বন্ধুরা বুঝির গাড়ি শুরু করলে আবার চেষ্টা রয়েছে গাছের ইচ্ছে করলে ওই জায়গাতে আবার আরো একটা বিল্ডিং দিতে পারে বাচ্চাগুলি এমন অনুষ্ঠান যে কোনো কিছু পার্টির সুবিধার হাফিজিয়াটা এখন থাকার চেষ্টা করতেছে বাকি দিয়ে বলে নাসি এটা খবর তোলাটা তোলাটা না নাসিরে বুলটে বুলেটার নাম নাসি নাসি খবর এরকমই আমি বাপটা ঠিক দেখাটাই বেশি ভালো নিউজে দেখা যায় যে এর মধ্যে কি এমনি রাখবো বলি সাইজ ব্যাপার তো ওটা শেষ হয়েছে খাবার দাওয়া আসসালামু আলাইকুম এবং আমার পাশে আমার উপদেষ্টা কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক যুগ্ম সচিব এবং উপদেষ্টা মন্ডলী এবং আমার এলাকার মুরব্বী সবাই উপস্থিত আছেন সবাই বক্তব্য দিচ্ছে আপনারা সবাই শুনছেন তবে আমার এলাকাবাসী এখানে যেগুলো আছেন আপনারা সবাইকে চিনেন আর আমরা কি করছি আপনারা সবাই জানেন আমরা সবাই এখানে প্রায় সমাজের নেতৃত্ব দিয়েছি সেক্রেটারি কমিটি সভাপতি সব এখানে এলাকার সত্তা আপনারা সবাই জানেন সবার কথা গুরুত্ব দিয়ে আপনারা জানের শীষে ভোট দিয়ে জানের শীষকে জয়যুক্ত করবেন এবং 5 বছর জন্য যদি জানের শীষকে জয়যুক্ত করেন আপনারা দেখবেন আমরা কি করি
ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে আপনাদের পাশে থাকবো। আপনারা সবাই আপনারা জানেন আমি দেখ ঘটক আমি আজ 7-8 বছর তোমাদের পিছনে অনেক শ্রম দিয়েছি। আমার ব্যবসা বাণিজ্য আমি চাই নাই, আমি ব্যবসা বাণিজ্য সব বেড়াইয়া তোমাদের জায়গা জমি এবং আশা বিশেষ সব সময় কমিটি করেছি। 5 মিনিটের জন্য আমি হবে আমার করি নাই। তবে আমার একটা অনুরোধ আপনার তোমাদের জন্য তুমি ভালো করে তাকিয়ে রাখাই এবং আপনারা নাম শীর্ষে ভোট দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং খুশি করবেন। তাহলে আমরা আপনাদের পাশে আছি। যে কোনো সমস্যা দিলে তোমাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। বলেন আপনারা নাম শীর্ষে ভোট দিলে ইনশাআল্লাহ বলেন ওয়াদা করেন। আর জামাতের পণ্যায় টাকা 300, 400, 500 টাকার জন্য 5 বছর জন্য নিজেকে হাত দেবেন না, কষ্ট পাবেন, অনেক কষ্ট পাবেন। দুজন কাজ করে ওইখান থেকে আপনারা চলে থাকেন। এইটার কথাই ভালো লাগে না। এরা সকালে কথা বলে বিকেলে কথা বলে। আর আমি কিছু বলবো না, আমাদের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনার কাজ শিখে আমাদের অনুরোধ কাজ শিখে ভোট দিবেন, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। একটা 17 বছরের পর একটা দিন আমরা অনেক অপেক্ষা করছি। অল্প পায়ে কোনো মার্কা আছে, 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 কোনো মার্কা আছে। সবাই বলো যাবে